নমস্কার সহযাত্রীরা, ওয়েলকাম টু সিবু। তো আমরা এখন এসে পৌঁছেছি সিবুতে। তো চলুন আপনাদের শহরটা কেমন লাগছে ফার্স্ট লুক সেটা দেখাচ্ছি। আর প্রথমে কথা বলি ইমিগ্রেশন একদম ইজি ছিল, কিচ্ছু ডকুমেন্ট দেখতে চাইনি, জাস্ট জিজ্ঞাসা করলো কদিন থাকছি, কয়জন এসছি, ব্যাস এটাই, আর কিচ্ছু না। আর এখানে বেরোলেই এরকম সিম কার্ড দেখতে পারবেন, স্মার্ট গ্লোব, আমি আপনাদের অনেক এবারে কিছু কিভাবে টি কফি সেন্টার আছে। ফিলিপিন্সে আসার 3 দিন আগে পড়বেন সেটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করছি। প্রথমেই যাবেন etravel.government.ph সাইটে। সেখানে গেলে এরকম একটা পেজ আসবে, সেখানে ভেরিফাই হওয়া পর্যন্ত ওয়েট করুন, তারপর ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানেও ভেরিফাই হওয়া পর্যন্ত ওয়েট করবেন, তারপর নিজের ইমেল আইডি দেবেন। কন্টিনিউ করলে আপনার একটা ওটিপি আসবে ইমেল আইডি, সেই ওটিপি আইডি দিয়ে এখানে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে পাসওয়ার্ডের স্পেসিফিকেশন দেওয়া আছে। কন্টিনিউ করলে এরকম একটা পেজ আসবে। এখানে আপনার ফটো আপলোড করতে হবে, ফরেন পাসপোর্ট হোল্ডার আপনি সিলেক্ট করবেন, করলে তারপর আপনার পার্মানেন্ট রেসিডেন্সি ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনার বিল্ডিং, স্টেট, প্রভিন্স একটা ইনফরমেশন আসবে, সেটা সাবমিট করলে এবার আপনাকে ট্রাভেল ইনফরমেশনটা দিতে হবে। আপনি কিভাবে ট্রাভেল করছেন, এয়ার না সি, সেটা, আর আপনি নিজের জন্য না অন্য কোনো ফ্যামিলি মেম্বারের জন্য। তো আমরা ফিলিপিন্সে বাই এয়ার অ্যারাইভ করছি, তো অ্যারাইভাল এন্টারিং বা স্পেশাল ফ্লাইট মানে কোনো মেডিকেল ফ্লাইট থাকলে সেটা সিলেক্ট করবেন, তারপর নেক্সট কন্টিনিউ করবেন। এখানে পারপাস অফ ট্রাভেল, হলিডে, প্লেজার, ভ্যাকেশন সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। তারপর এয়ারক্রাফট না ফ্লাইট কিউ, আপনার এয়ারক্রাফট প্যাসেঞ্জার, নেম অফ দ্য ফ্লাইট, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা অন্য যে ফ্লাইটে আপনি আসছেন সেটাখানে ফ্লাইট নাম্বার আপনি আপনার টিকিট আইটেনারিতে পেয়ে যাবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন ফ্লাইট নাম্বার দেখে তারপর অরিজিন, আপনার এখানে যেই স্টেট বা যে কান্ট্রি থেকে আপনি আসছেন সেখান থেকে অরিজিন দেবেন। এখানে এয়ারপোর্টের নাম, তারপর ডেট অফ ট্রাভেল আর ডেট অফ রিটার্ন, ফিলিপিন্স থেকে আপনি কবে এক্সিট করছেন। আপনার যদি কোনো ভায়া কানেক্টিং ফ্লাইট থাকে সেই ডিটেলসটাও দিতে হবে। এখানে সিঙ্গাপুর আমি দিয়ে দেখাচ্ছি। এখানে ট্রানজিট এয়ারপোর্টের নাম চাঙ্গি, সিঙ্গাপুরে। ডেট অফ ট্রানজিট, আপনি কোন তারিখে হচ্ছে ট্রানজিট করছেন। ডেস্টিনেশন, আপনার কোন ফিলিপিন্সে কোন জায়গায় গিয়ে পৌঁছাবেন, মাকতান সিবি এয়ারপোর্ট আমি এখানে দিচ্ছি। অ্যারাইভাল, যেদিনকে পৌঁছাবো সেখানে হোটেল আর রিসোর্টের নাম যেখানে আপনি থাকছেন। তারপর নেক্সট ক্লিক করলে এখানে আপনার হেলথ ইনফরমেশন, লাস্ট 30 days মধ্যে আপনি কোনো জায়গায় ভিজিট করেছেন কিনা, আপনার কোনো অসুস্থ বা কিছু হয়েছে কিনা, কোনো এরকম কোনো পার্সনের সাথে কন্ট্যাক্টে এসেছেন কিনা সেটা হচ্ছে দিতে হবে। নাহলে নো করলে নেক্সট করলে এখানে হচ্ছে ওখানে ইমিগ্রেশনে আর কাস্টমসের ডিটেলসটা দেওয়া আছে যে আপনি কি নিয়ে আসতে পারেন আর কি নিয়ে আসতে পারেন না। এখানে দেওয়া আছে যে 10,000 ফিলিপিনো পেসোসের নিচে হলে কোনো কিছু ডিউটি বা ট্যাক্স পে করতে হবে না। আর ফিলিপিনো বা যে লোকজন যদি কিছু পার্সোনাল আইটেম থাকে তার জন্য ও 1.5 lakhs ফিলিপিনো পিসেসের ওপর ওর এক্সেমটেড। আর আপনি যদি কোনো ডিউটি ফ্রি আইটেম নিয়ে আসেন, কত বোতল লিকার বা সিগারেট সেগুলো নিয়ে আসতে পারেন, আর কত ক্যাশ নিয়ে আসতে পারেন, 50,000 ফিলিপিনো পেসোস বা $10,000 উপরে আসে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আপনার যদি এরকম কিছু ডিক্লারেশন না থাকে তাহলে হচ্ছে নো ক্লিক করবেন। আপনি কটা ব্যাগ নিয়ে আসেন, আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আসেন কিনা সেটাও ক্লিক করবেন। আর আপনার ফার্স্ট টাইম ভিজিট হলে ইয়েস ক্লিক করবেন, নয়তো নো। নেক্সট ক্লিক করলে এখানে আপনার একটা সিগনেচার করে দেবেন যে কোনো খুশি। নেক্সট করলে এখানে আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ট্রাভেল করছেন কিনা সেটা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন, নয়তো নেক্সট করলে এখানে আবার কনফার্ম করবে যে শিওর যে ইউ আর নট অ্যাকম্পানিং উইথ এনি ট্রাভেলার, দেন ইয়েস। তো এরকম একটা ফাইনাল প্রিভিউ আসবে, সব ডিটেলসটা ভেরিফাই করে নেবেন। তারপর এখানে ভেরিফাইং হলে সাবমিট করে দেবেন। তো এখানে কংগ্রাচুলেশন ই ট্রাভেল। আর সেম জিনিসে আপনার ডিউটি ফ্রি একটা প্রি ডিউটি ফ্রি ফিলিপিন্সে আপনি কিছু বুকও করতে পারেন, আর এরকম সেম একটা ই ট্রাভেল কার্ড আপনার ইমেলও চলে আসবে, আর এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। তো আমাদের গাড়ি চলে এসছে, আমাদের ড্রাইভার সাহেব
তো এই গাড়িটাই হবে আমাদের 3 দিনের সাথী, আর এই গাড়িটা করেই আমরা ঘুরবো 3 দিন সিবু। থেকে এর থেকে কম দাম পাবো। তো ফাইনালি আমরা প্রথমে হোটেলে যাব, একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ব ঘুরতে। তার আগে আমরা এটিএমে যাব, আর এখানে এইচএসবিসি এটিএম নাকি বলে কোনো চার্জেস নেই, তো সেটা দেখব এবং আপনাদেরও সেটা ইনফর্ম করবো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর কত টাকা লাগলো, কত কি কাটলো। তো এইচএসবিসি এটিএমের সামনে এসে গেছি, এখান থেকে টাকা তুলবো, এবার দেখি কেমন কি হয়। এইচএসবিসি এটিএম, তো এইচএসবিসি থেকে তুললাম, কোনো প্রবলেম হলো না। এবার দেখতে হবে কত টাকা কেটেছে, আর এদের লিমিট হচ্ছে 40,000। তো প্যাটকো লিভিংয়ে থাকছি, খুব ভালো লোকেশন, সামনেই 7-Eleven আছে, আর এখানেই হচ্ছে আমাদের আজকে রাত্রিবাসটা হবে, এদের নিজস্ব আছে। হ্যালো, হাই। এখানে দুটো সাবান, শ্যাম্পু, টাওয়েল দিয়েছে, এখান থেকে বাইরে দেখা যায় এসি রুম, এটা টয়লেট স্মল, আর এই রুমটা রেট করেছে ইন্ডিয়ান মানিতে 1800। ব্রেকের পর ফিরে এলাম, তো আমরা এখন যাচ্ছি টেম্পল অফ লিয়া। এই টেম্পল অফ লিয়া এটা কিন্তু পাহাড়ের দিকে রাস্তাটা, সিবু সিটি থেকে মেবি হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম, কিন্তু ওখান থেকে যে ভিউ আর ওটার পিছনে একটা দারুণ প্রেমের কাহিনী আছে, সেটা আপনাদের ওখানে গিয়ে শেয়ার করব। সাথে থাকুন, কন্টিনিউয়াসলি দেখতে থাকুন, আর তার সাথে সিবু সিটির একটা সুন্দর মনোরম ইভিনিং আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ওই টেম্পল অফ লিয়ার রাস্তা, এখান থেকে উঠে এখান দিয়ে সোজা গেলেই 5 মিনিটের মধ্যে টেম্পল অফ। তো টেম্পল অফ লেতে পৌঁছে গেলাম, আর টেম্পল অফ লেতে পৌঁছানো হচ্ছে, দেখুন এই রোমান আর্কিটেকচারটা কি সুন্দর, দারুণ। আর এটা রোমান আর বলে গ্রিস আর্কিটেকচারে একটা সংমিশ্রণ। আর সামনে থেকে একটা দারুণ ভিউ আছে। এই পুরো সিবু সিটিটাকে দারুণ সুন্দর দেখা যায়। আপনাদেরকে জায়গাটায় নিয়ে এসছি, এই জায়গাটায় কিন্তু বলা হয় তাজমহল অফ সিবু, আর এই কারণেই বলা হয়, এই সামনে দেখতে পাচ্ছেন যে একজন লেডি বসে আছেন, তার নাম হচ্ছে লিয়া, একজন বিজনেসম্যান, সে তার বইয়ের জন্য এই জায়গাটা তৈরি করেছিল, আর সেই জন্যই এটাকে টেম্পল অফ লিয়া বলে। আর এখানে অনেকগুলো চেম্বার আছে, সেই জায়গায় যাব, আর এগুলো দেখুন পুরো গোল্ডেন প্লেটেড, পুরো সিলিংগুলো করা আছে। আর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই লেডি লিয়া, আর সামনে রয়েছে গোল্ডেন প্লেটেড লায়ন। তো আমরা বিভিন্ন জায়গাগুলোতে যাবো, প্রথমে এই সাইডে যাই। এই সাইডে এই স্টোরিটা এখানে লেখা আছে। এটা পুরো ব্রোঞ্জের।
এই বিভিন্ন আর্টিফ্যাক্টসগুলো রাখা আছে, ওখানকার আসবাবপত্র। এখানে ডাইনিং টেবিল, লাইব্রেরি, বৈঠকখানা। আর এগুলো খুবই সুন্দর, বোন চায়নার সব জিনিসগুলো, পুরো চাইনিজ ফেংশুই এগুলো রাখা আছে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল, আর বিভিন্ন ক্রকারি আইটেম যেগুলো ইউজ করতো সেগুলো এখানে রাখা আছে। আর এগুলো বিভিন্ন জেসাসের, বিভিন্ন ঠাকুরের দেবতাদের বিভিন্ন ছবি, স্পেশালি খ্রিস্টান ধর্ম অনুসরণ করতো। এখানে ম্যাক্সিমাম লোকেরা খ্রিস্টান ধর্ম ফলো করে, তো সেই হিসাবেই এখানে এটা করা আছে। আর এটা হচ্ছে হলওয়ে, আর ওই সাইডেও আছে, আমরা ওই সাইডেও যাব। ভেতর ওই একই, ওই সাইডে যেমন রাখা আছে সেম। এটাই হচ্ছে টেম্পল অফ লিয়া আর তার হাজবেন্ড, যিনি তার স্মরণে এই জায়গাটা তৈরি করেছিলেন। এটা বেডরুম, এখানে লিয়ারই একটা পোশাক রাখা আছে। এটা ইয়াং বয়সের ছবি তার ফ্যামিলিদের সাথে। এখানে ডাইনিং টেবিল, বিভিন্ন ক্রকারি আইটেম, শোপিস, এগুলো সব এখানে রাখা আছে। আর এখানে দেখুন সব বিভিন্ন ওয়াইন কালেকশন, লিকার কালেকশন সব রাখা আছে, যেগুলো খুবই এক্সপেন্সিভ, দেখে মনে হচ্ছে অনেক ওল্ড, অনেক পুরনো। এখানে বসেই মনে হয় বিভিন্ন লোকজনের সাথে সুরাপান করত। এখানেও ওনার অল্প বয়সে, বৃদ্ধ বয়সে বিভিন্ন ছবি এগুলো রাখা আছে। বৈঠকখানা, এখানেও কিছু লাইব্রেরি আছে। বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস, 3D মডেল। এটা তৈরি করতে বলা হয় নাকি এই 3 বছর বেশি সময় লেগেছিল এটাকে ওপেন করতে, কারণ 2012 সালে এটা নাকি তৈরি হয়েছিল। তারপর 2015 সালে এটা ওপেন করা হয় সাধারণ লোকের জন্য। আর এটাও ওনার ওয়াইফ মারা যাওয়ার পর, যেটা দেখালাম লিয়া মারা যাওয়ার পর ওনার মেমোরিতে এটা তৈরি হয়। আর সত্যি এই যে হচ্ছে রোমান আর্কিটেকচার, আর যেটা কথা বলছিলাম সেটা এখানে সুন্দরভাবে একটা ফুটিয়ে তুলেছে। আর ওখানে দেখছেন একটা রোমান ওয়ারিয়ার ওই সাইডে রয়েছে, আপনাদের দেখাচ্ছি। সাইডে এখানে ঘোড়াও আছে। আরও আগে আসলে হয়তো আরও ভালো সুন্দরভাবে দেখাতে পারতাম, কিন্তু এখান থেকেও রাতের সিটিটা দারুণ লাগছে। দেখুন তো এটা শেষ দর্শন। এরপরে আমরা যাব টপস, যেখান থেকে আরও ভালো সুন্দর আশা করি ভিউ দেখতে পাবো সিটির। তো পৌঁছে গেলাম আমরা সিবু সিটির সব থেকে ওয়ান অফ দ্য ফেমাস স্পট, সেটা হচ্ছে টপস।
তেমনি টপস জায়গাও আর তেমনি টপস সুন্দরও। তো আমরা এই জায়গা দিয়ে ঢুকবো। কাইন্ডলি টিকিট। Get stuff, sir. ওকে ওকে ওকে। Hi, ma'am. তো এখানে অনেক খাওয়া দাওয়ার জায়গা আছে। প্রথমে আমরা দেখবো ভিউটা, টপস, এখানে ডেডপল, এখানে সিঙ্গিং হচ্ছে। I hear the voices in the morning and she calls me. The radio reminds me of my home far away. এখানে বিভিন্ন স্টল ফল বসেছে দেখতে পাচ্ছি, কিন্তু সব থেকে সুন্দর জায়গাটা আছে সামনে। ওই সামনে জায়গাটা গেলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন খাওয়া দাওয়া সব হচ্ছে বিভিন্ন, আর এই সব জায়গা থেকে সামনে দেখতে পাবো। আর সেই জায়গাগুলোই আপনাদের সাথে সহযাত্রী হিসাবে দেখানোর জন্য সাথে করে নিয়ে চলে এসেছি। এখান থেকে দিনে আসলে আরও ভালো ভিউটা পাওয়া যেত, কিন্তু করা যাবে, সব কিছু তো আর পসিবল হয় না। সেজন্য যেটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যেই যতটা পসিবল পুরো সিবু সিটিটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। কারণ কালকে সকালবেলা আবার 4:30-এর সময় আমাদের চলে যেতে হবে অসলোভের দিকে। এখানে সব জিনিসপত্রগুলো আছে, এখানে নুডলস টুডলস সব পাওয়া যাচ্ছে, নিয়াঙ্গো গিল সব কিছু আছে, কিন্তু দামটা একটু এক্সপেন্সিভ এখানে, কারণ জায়গাটাও সেরকম ভিউ পাচ্ছেন, সেটাও দেখতে হবে। এখানে লাইন দিয়ে সব জায়গা রয়েছে। এই যে বস কফি 35 পেসোসে স্ট্রং কফি, কোয়ান্টিটিটা দেখুন এতটা, মোটামুটি ঠিকই আছে। মানে এরকম একটা জায়গায় বসে আপনি এরকম কফি খাবেন 35 পেসোস, মানে ইন্ডিয়ান মানিতে হয়তো 47 লেস দ্যান 50 রুপিস, ঠিকই আছে। আমি বলবো টিল নাও ইট ইজ ওকে টাইম, নট টু মাচ এক্সপেন্সিভ, নট চিপ, বাট ওকে। একটা জায়গায় ইভিনিংয়ে স্ন্যাক্স খেতে এসেছি, এখানে অনেকই রেস্টুরেন্ট আছে, মোটামুটি দামটা ঠিকই রাখলো। এরকম চিকেন স্যাতে রয়েছে 220 পেসোস, স্প্রিং রোল 180 পেসোস, আর এটা ডিপ ফ্রাইড পর্ক শিমস 320 পেসোস। আর ঠিকই আছে, মানে 220 পেসোস মানে 330 রুপিস। Shipping time, sir, 10 to 15 minutes. আর 10 to 15 মিনিটসের মধ্যে দিয়ে দেবে। আর এখানে চিকেন উইংসও রয়েছে, পিগ গাল চিকেন, একটা ফুল চিকেন উইংস টাইপের দেবে, ক্র্যাব রয়েছে, অনেক কিছুই রয়েছে। 660 এরকম প্রন দেবে, রাইস নুডলস রয়েছে। তো এটা হচ্ছে খাচ্ছি স্যাটে, চিকেন স্যাটে। অথেন্টিক একদম থাই ফুড, তার সাথে সস দিয়ে দারুণ লাগছে, ফ্রেশ খাবার। দারুণ, হ্যাঁ ভালো করেছে, বেশ দারুণ। দারুণ খাবারটা, এরকম সুন্দর সাইডে গান হচ্ছে, এরকম বসে খেতে খেতে এনজয় করছি, দারুণ এনজয় করছি। আমরাও আপনাকে এটাই রেকমেন্ড করবো, আপনারাও কিন্তু আসলে টপসে এরকমভাবে এনজয় করবেন, খেয়ে দিয়ে গান শুনে। তো সৌরভ, কী বক্তব্য তোর খাবারটা খেয়ে? দারুণ দারুণ, থাই খাবার এত সুন্দর, স্টার্টারটা এত সুন্দর বানিয়েছে,
কল্পনা করা যাবে না। একদম সত্যি, মানে প্রথম ইমপ্রেশনটাই আমাদের খুব ভালোই হচ্ছে, তাই তো? দামও সস্তা। হ্যাঁ, দামও এমন মানে 330 টাকা পড়লো, মানে এই 4টে সেটে দিয়েছে 330 টাকা। আর সব থেকে এরকম মনোরম জায়গায় বসে এরকম এসির মধ্যে ভালো ও নিট অ্যান্ড ক্লিন দেখতে। সব হ্যাঁ, চিকেনগুলো খুবই সফট, দারুণ লাগছে, দারুণ এনজয় করছে, দারুণ এনজয় করছে। যখন ঢুকবেন এরকম আপনার হাতে এরকম টপস বলে একটা স্ট্যাম্প মেরে দেবে অ্যাজ এ সুভেনিয়ার। এটা কিন্তু একটা বেশ ইনস্টাগ্রাম ওর্দির জায়গা, কারণ দেখুন কি সুন্দর এরকম টাইপের স্ট্রাকচার করা আছে, যার আর এর উপরেও যাওয়া যায়। উপর থেকেও আপনি ঠিক সেমই ভিউ পাবেন, কিন্তু এখন গিয়ে তো মনে হয় না খুব একটা লাভ আছে, কারণ রাত্রির হয়ে গেছে। কিন্তু এখান থেকে ভিউটা একই পাবো সামনে গিয়ে। এখানে বিভিন্ন মেলা বসেছে, বিভিন্ন মেয়েদের সাজার জিনিসপত্র সব এখানে বিক্রি হচ্ছে, সবাই কিনছে। দামটা মোটামুটি ইন্ডিয়া থেকে একটু বেশি, কারণ অবভিয়াসলি এটা আপনি যদি এই ফিলিপিনে নর্মাল মার্কেটে যান তাহলে হয়তো কমই যাবে। আর এখানে কি সুন্দর দেখুন, সবাই নিজের মতো রান্না করে খাচ্ছে ফিলিপিনো খাবার। বেশ জিনিসটা কিন্তু বেশ মজাদারই লাগছে, ফিলিপিনো খাবার সবাই রান্না করে খাচ্ছে। আর এখান থেকে সিবু সিটিটা দারুণ লাগছে। তো সহযাত্রীরা, তো অনেক তো টপস ঘোরা হলো, এবার সিটিতে তো ফিরে যেতে হবে। আইটি পার্ক, যেটা বলা হয় নাকি সিবু সিটির একটা ভিব্রেন্ট নাইট লাইফ, আর দেখি কতটা ভিব্রেন্ট। তো তার জন্য আমরা এখন যাব সিবু সিটিতে আইটি পার্ক। আর এটা হচ্ছে শেষবারের মতো টপসটা দেখে নিই। ইচ্ছা ছিল এখানে এসে ড্রোনটা ওড়ানোর, কিন্তু হলো না, কারণ আস্তে আস্তে অনেক টাইম লেগে গেল। এখানে হচ্ছে ড্রোন ওড়ানো যায়। তো এখানে একটা টপসের সামনে একটা ছবি সবাই তোলে, এটা একটা ফটো স্টপ। তো এখানে একটা ছবি তুলে আমরা নিচের থেকে বাস ধরে বেরিয়ে যাব। তো এখন আমরা ওয়েট করছি এই সামনে টপসের বাসের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন এরকম লম্বা একটা লাইন পড়ে। আর সবসময় এখানে রাত্রি 2টো পর্যন্ত এরকম বাস অ্যাভেলেবেল থাকে। 50 পেসোস নেয়, আপনাকে আইটি পার্ক পর্যন্ত পৌঁছে দেবে। আর ওখান থেকে আইটি পার্ক থেকে সব কিছু পাওয়া যায়, তবে এখান থেকে কিন্তু গ্যাব এগুলো খুব একটা পাওয়া যায় না, সেই জন্য আপনাকে এটাই অ্যাভেল করাটা বেটার। আর আপনারা যদি আসেন প্রাইভেট গাড়ি নিয়ে, সেইভাবে যদি সেটা নিয়ে আপনার সাথে থাকতে চায়, তাহলে কিন্তু সে একটু বেশি চার্জ করবে। যেহেতু আমরা হচ্ছে যে ট্যাক্সিটা বুক করেছিলাম ও জাস্ট ড্রপের জন্য, তো সেই জন্য আজকে হোল ডে একটা ও প্রাইস বলেছে, সেটা হচ্ছে 1000 রুপিস। আমাদের এয়ারপোর্ট থেকে পিক আপ করে, তারপর হচ্ছে আমাদের টেম্পল অফ লিয়া ঘুরিয়ে, তারপর টপসে এসে ড্রপ করে দেবে। কারণ ওকে রেখে কোনো লাভ নেই, কারণ আমরা অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম। আর অতটা টাইম পর্যন্ত ওকে রেখে দিলে ওকে আরও 500-600 পেসোস দেওয়া হবে। তার থেকে এখানে 50 পেসোস দিয়ে আপনারা চলে যাবেন নিজেদের ইচ্ছা মতো ঘুরে। তো এইভাবে আপনারা একটা সুন্দর বিকাল কাটাতে পারেন টপসে। এখানে এরকম ওঠার সময় এরকম টিকিট কাটতে হবে। 3 bucks? Nice. এরকম টিকিট কাটতে হবে, One way? ওয়ান ওয়ে। এরকম টিকিট দেবে আমাদের। 3? ইয়েস। তো বাসটা কিন্তু বেশ সুন্দরই, একদম এসি বাস, এরকম বসার জায়গা, যতগুলো সিট আছে সেইভাবে। ওঠার সময় এখানে 50 পেসোস নেবে, আপনাকে টিকিট দেবে, গিয়ে একদম আইটি পার্কে। আর মাঝখানে কিন্তু কোথাও থামবে না এটা। তো এটা হচ্ছে যদি আপনারা আইটি পার্ক থেকে যান, তাহলে এখানে হচ্ছে বাসটা ধরবেন, আর এখান থেকে বাসটা ধরে স্টপে পৌঁছে যাবেন। আর আমরা এলাম ওই সাইড থেকে।
এখানে অনেক খাবার টাবারও রয়েছে। হ্যাঁ। কালামেরস, এটা তো আমার ফেমাস। স্কুইড স্কুইড বল, ক্র্যাব মিট। দেখে তো ভাল লাগছে, কিন্তু কতটা সেফই হবে? হ্যাঁ, না কম্পিউটারাইজ ভালোই হবে খেতে। এখানে কিন্তু দামটা একদমই সস্তা, মানে দেখতে পাচ্ছেন ফ্রাইড চিকেন 55, মানে 75 টাকা। আপনাদের এই একটা পুরো ব্রেস্ট বা লেগ পিস এগুলো দেবে। ক্র্যাব তো মাত্র 35 পেসোস ছোট সাইজে, আর স্কুইড বল 30, আর কালামারিসটা আমার খুব ওয়ান অফ দ্য আমার ফেভারিট। তো এটাও খাওয়া যেতে পারে। গ্রেট, ট্রাই করবি নাকি? তা আলেয়া মল, এবার মনে পড়েছে আলেয়া মল। ওখানে সবাই হ্যাং আউট করতে আসে, যত অল্প বয়সী মেয়ে ছেলে সব বন্ধুত্ব করার জন্য ওখানে সবাই যায়। তো এখানে অনেক মেলা টেলা বসেছে, সবাই জামা কাপড় সব কিনছে। এখানে দামটা একটু কমই আছে, কিন্তু এগুলো দেখে ইউজ কাপড় মনে হচ্ছে একদম। এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, বেল্ট 150 সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এখানে অনেক জায়গা আছে, বাফেলো ব্রেড। এখানে ঠাকুরের দোকান আছে, আর এটা হচ্ছে মেন আলেয়া সিটি সেন্টার আইটি পার্ক। সরি, এটা হচ্ছে আইটি পার্ক, মেন হচ্ছে আইটি পার্ক যেটা বলা হয়। এখানে সব হাই এন্ড রেস্টুরেন্ট, বড় বড় বিল্ডিং, উঁচু উঁচু সব জায়গা এখানে। সুন্দর জায়গা রয়েছে দেখুন, এই যে আলেয়া, এটাকে আলেয়া সেন্ট্রাল, আলেয়া মল সেন্ট্রাল। এটা আছে আইটি পার্ক, এখানে দুটো আছে, এটা আইটি পার্কের হচ্ছে আলেয়া মল। এখানে দেখুন কি সুন্দর সব বিল্ডিং। ওখানে একটা 360 অ্যাকসেঞ্চার, এখানে একটা অফিসও আছে আমি দেখতে পাচ্ছি। এখানে একটা অ্যাকসেঞ্চারের অফিস আছে সিবু সিটিতে। এখানে আইটি কোম্পানি আরো অনেক এখানে আইটি কোম্পানি আছে যেগুলো এখানে অফিস আছে। আর তার মধ্যে এখানে এটা একটা সিম্বলিক জায়গা। কি সুন্দর দেখুন, ওখানে উইপ্রো দেখতে পাচ্ছি, আমাদের ইন্ডিয়ান কোম্পানি। অনেক আইটি কোম্পানি এখানে অফিস আছে। এটা হচ্ছে আলেয়া মল, একদম দেখছেন কি সুন্দর জায়গাটা, সিটিটা রাত্রিবেলা এরকমই লাগে। ওপরে আলেয়া মল, আয়লা মল। এটা হচ্ছে নর্মাল সিটি লাইফ আপনার সিবু সিটি। আর এখান থেকে রাস্তা পার হয়ে ওপারে যাওয়া যায়। আর বলে রাখি, আজকে হচ্ছে স্যাটারডে, এখানে কিন্তু নাইট লাইফটা সেজন্য এত ভিড়, আর নাইট লাইফটা এত ভিব্রেন্ট একটা হয়ে উঠেছে।
এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ডেকাথেলন। মল তো খুব সুন্দর আছে। যদি আপনারা আসেন এখানে বিভিন্ন টাইপের ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার সুযোগও পাবেন। এখানে একটা ছাদের নিচেই সব কিছু পাওয়া যাবে। আর এখানে জুতো, আদিদাস, এখানে লিগেতা, বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে যেগুলো হয়তো আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না, কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে চিকেন আর এটা হলো সি ফুড। তো এবার খেয়ে টেস্ট করে দেখতে হবে যে কেমন। তো টেস্টটা করি। রাইস দিয়েছে, এটাকে বলে ওরা জাভা রাইস। জাভা রাইস এ তো ওই থাইল্যান্ডের যে রাইসগুলো হয় না, স্টিকি রাইস, সেরকমই। একটু মাখিয়ে খেয়ে দেখি কেমন। টেস্টটা ঠিকই আছে। কিরা কেমন লাগছে চিকেনটা? ভালো। তো এটার নাম কি আছে? ক্র্যাব আছে। এখানেও বেশ ভালোই জায়গা আছে, মানে এখানে সব জায়গায় বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। এটার নাম হচ্ছে মারিনা সি ফুড। সব সি ফুড পাওয়া যায় এখানে। এটা হচ্ছে এখানকার বাস, পিটোস, তালাবান অ্যান্ড কার্বন। এগুলো এসি বাসই। আচ্ছা, এখানে সব এসি বাসই হয়। আর এগুলো হচ্ছে এখানে জিপনি। এগুলো হচ্ছে জিপনি। হ্যাঁ, জিপনি। ভেরি ফ্রেন্ডলি পিপল, অল আর ভেরি ফ্রেন্ডলি পিপল। সবাই হচ্ছে এরকম ওয়েভ করবে, হাত দেখাবে, হাসি মুখে রিপ্লাই দেবে। আর এখানেই ভালো ভালো সব রেস্টুরেন্ট আছে। আইটি, এটা হচ্ছে জাস্ট আইটি পার্কেরই একটা এক্সটেনশন। ককপা কোরিয়ান, এটা কোরিয়ান ফুড। উপরে হচ্ছে ট্রেডমার্ক। গেছিলাম ওদের হ্যালোউইন পার্টে, 100 পেসোস এন্ট্রি ফি। আজকে এখানে হ্যালোউইন পার্টি চলছে, সামনে ট্রেডমার্ক, 100 পেসোস এন্ট্রি ফি। কিন্তু দেওয়াই যায়, কিন্তু কেউ তো নেই। যেন ওদের 10টা থেকে ওদের মোটামুটি পার্টি শুরু হয়। আর কালকে তো আমাদের সকালে যাওয়া আছে 4:30টার সময়, জন্য এত টাইম ওয়েস্ট করা যাবে না। তো এখানে একটা রেস্টুরেন্টে এসছি, দেগু চিকেন মেনু। এদের প্রাইসটা হাফ প্লেট নিয়েছি। এটা হাফ প্লেট চাইনিজ টাইপের লাগছে। কি এটা কি স্টার্টার?
ড্রাগন বোনলেস চিকেন। আর এটা হচ্ছে প্রাইস, আপনারা পজ করে দেখে নেবেন কি প্রাইস আছে। হাফ ফুল, হাফ 400 pesos। আর এখানে আরও কিছু মেইন ডিশ আছে, উইথ রাইস। ফিলিপিনো ফ্যাশন ফিউশন। আর এটা হচ্ছে বিয়ারের প্রাইস। তো এটাই আজকে খাবো, খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি, তারপরেই ভিডিওটা এন্ড করব। এটাই কেমন ছিল আমাদের ফার্স্ট লুক ইন সিবু, সেটাই এন্ড করব খাবারটা খেয়ে। তারপর তো এটা অর্ডার করেছি, এদের বোনলেস চিকেন 400 pesos। সাইজগুলো যথেষ্ট বড় আর অনেকগুলো পিস দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 4 yes 12 পিসেস, 400 peso, ভ্যালু ফর মানি। কী বলিস? এবার ছোট প্লেট নিতে হবে। অসাম, মানে এখনো পর্যন্ত ফিলিপিন্সে যতগুলো খেয়েছি, মানে একটা হালকা সস, মিষ্টি আর হালকা ঝাল, মানে অসাম খেতে লাগছে, মানে আর তেমনি সব, মানে দারুণ দারুণ লাগছে, কোনো কথা হবে না। ওরকম আমি ইন্ডিয়া কখনো এরকম পাই, আর ভালো ভালো বানিয়েছে আর খুব তাড়াতাড়ি। তো আমি এনজয় করছি, আপনারা এনজয় করুন। আর এর সাথেই শেষ হচ্ছে আজকে আমাদের সিবুর প্রথম পর্ব। এরপরে কালকে আসছে অ্যাডভেঞ্চারের পর্ব, নিশ্চয়ই দেখতে ভুলবেন না। নতুন পর্বটার জন্য অপেক্ষা করে থাকুন।